ম্যাম, বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো। ম্যাম আসলে কোথা থেকে ভিক্ষুক এসে ফকির, বাবা আসো, কেক খাও, আসো আসো। আব্বা কারে কেক খাওয়াইতেছ তুমি? বেটা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি একটা ছেলে মানুষ, তুমি এভাবে ভেঙে পড়লে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা ভুল করছো। তুমি মেঘলার কাছে গিয়ে মাপ চেয়ে নাও, তাহলে তো সে তোমাকে মাফ করে দেয়। মাফ মাফ করে দিলেই কি আর আমাদের সন্তান ফিরে আসবে? বসো? এটা আমি জানি, কিন্তু সাব্বির, আমি যদি তোমাকে ভালোই বাসতে পারতাম তাহলে অনেক আগেই তোমাকে বিয়ে করতাম। আমি শুধুমাত্র অনিককে ভালোবাসি, আর আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি শুধুমাত্র ওকেই ভালোবেসে যাব। এত গভীর ভালোবাসা অথচ এত তীব্র ঘৃণা। একদিকে ভালোবাসার মানুষের হাতে নিজের বাবা মায়ের চরম অপমান, অন্যদিকে শত অপমানের পরও সেই মানুষটির জন্যেই নিজের সব আত্মসম্মান বিসর্জন দেওয়া। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি কথা বলছি আপনাদের সবার প্রিয় গরিব ঘরের রাজপুত্র নাটকের লেটেস্ট এপিসোড নিয়ে, যেখানে মেঘলা চরম রাগে সাব্বিরের কাছে ডিভোর্স চাইতে আসে ওই বস্তির মতো পরিবেশে, আর সাব্বির স্পষ্ট জানিয়ে দেয় সে কোনোভাবেই ডিভোর্স দেবে না। কিন্তু কেন? অনিকের এত বড় ষড়যন্ত্রের জাল কি সাব্বির একা হাতে ছিঁড়তে পারবে, নাকি ভুল বোঝাবুঝির পাহাড়েই চিরতরে চাপা পড়ে যাবে ওদের এত সুন্দর একটা ভালোবাসা? এই এপিসোডে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমাদের সবার হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে। চলুন আজকের ভিডিওতে আমরা এই সব কিছু নিয়ে একেবারে গভীরভাবে বিশ্লেষণ করি এবং পরবর্তী পর্বে কি হতে পারে তার একটা যৌক্তিক ধারণা দেওয়ার চেষ্টা করি। দর্শক বন্ধুরা, এবারের পর্বের শুরুতেই আমরা এমন একটি দৃশ্য দেখেছি যা মেনে নেওয়া সত্যি খুব কঠিন ছিল। শালিমার বিল্ডার্সে মেঘলার অফিসে সাব্বিরের বাবা মায়ের সাথে যে আচরণ করা হলো তা দেখে একজন সাধারণ দর্শক হিসেবে আমার নিজেরই প্রচণ্ড কষ্ট লেগেছে। মেঘলা যেভাবে সাব্বিরের বাবা মাকে অপমান করে অফিস থেকে বের করে দেওয়ার নির্দেশ দিল তা আমাদের সমাজের একটি রূঢ় বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একটা সময় এই মানুষগুলোই হয়তো মেঘলার কাছে অনেক আপন ছিল, কিন্তু আজ পরিস্থিতির শিকার হয়ে কিছু ভুল বোঝাবুঝির কারণে মেঘলা তাদের ভিখারি বলতেও দ্বিধা করল না। মেঘলার এই রাগের পেছনে অবশ্যই তার নিজের কিছু যুক্তি আছে, কারণ সে বিশ্বাস করে যে সাব্বির তার সাথে বেইমানি করেছে, তার সন্তানের মৃত্যুর জন্য সাব্বির দায়ী। একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। সেই জায়গা থেকে মেঘলার এই ক্ষোভ বা প্রতিশোধ স্পৃহা খুব একটা অযৌক্তিক নয়, কিন্তু আমরা যারা পর্দার এপাশ থেকে পুরো সত্যিটা জানি তারা বুঝতে পারছি মেঘলা কতটা ভুল পথে হাঁটছে। অনেকের মতো একজন ভয়ঙ্কর মানুষের সাজানো জালে পা দিয়ে মেঘলা নিজের সবচেয়ে আপন মানুষগুলোকে দূরে ঠেলে দিচ্ছে। এই দৃশ্যে সাব্বিরের বাবা মায়ের চোখের জল আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। তারা তো কোনো অপরাধ করেননি, তারা শুধু চেয়েছিলেন তাদের ছেলে যেন ভালো থাকে, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! ছেলের ভালোবাসার মানুষের কাছ থেকেই তাদের জুটল চরম অপমান। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মেঘলার এই আচরণ কি কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর আমরা দেখতে পাই একটি অত্যন্ত আবেগঘন দৃশ্য, যেখানে সাব্বির আর মেঘলা ছাদের ওপর মুখোমুখি দাঁড়ায়। এই দৃশ্যটি আমার কাছে এই পর্বের অন্যতম সেরা এবং মাস্টারপিস একটি দৃশ্য মনে হয়েছে। সাব্বিরের চোখে মুখে যে অসহায়ত্ব, যে তীব্র হাহাকার আমরা দেখেছি তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। সাব্বির মেঘলাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যে অনিক তাকে ভালোবাসে না, অনিক শুধু তাকে ব্যবহার করছে। সাব্বির বারবার বলে যে সে মেঘলাকে কতটা ভালোবাসে, মৃত্যুর আগ পর্যন্ত সে শুধু মেঘলাকেই ভালোবেসে যাবে। কিন্তু মেঘলার মন তো এখন পাথরের মতো শক্ত হয়ে আছে, সে সাব্বিরের কোনো কথাই বিশ্বাস করতে রাজি নয়। মেঘলার সেই ডায়লগটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে সে বলে যে তাদের জীবন এখন রেল লাইনের দুটো সমান্তরাল লাইনের মতো, যারা পাশাপাশি চলবে ঠিকই কিন্তু কোনো দিন এক হতে পারবে না। এই কথাটা শুনে সাব্বিরের সাথে সাথে আমাদেরও বুকটা যেন ফেটে যাচ্ছিল। কতটা অভিমান আর কতটা কষ্ট বুকের ভেতর চেপে রাখলে একজন মেয়ে তার ভালোবাসার মানুষকে এমন কথা বলতে পারে তা একটু ভেবে দেখুন। মেঘলা মনে করে সাব্বির যদি তাকে সত্যিই ভালোবাসত তাহলে অনেক আগেই তাকে বিয়ে করত, কিন্তু সাব্বির তো নিজের পরিবারের কথা ভেবে, নিজের ক্যারিয়ারের কথা ভেবে একটু সময় চেয়েছিল। এই সামান্য সময়ের ব্যবধানটাই যে তাদের জীবনে এত বড় কালবৈশাখী ঝড় নিয়ে আসবে তা কে জানত। এই দৃশ্যে সাব্বির যখন বলে যে সে মেঘলাকে ডিভোর্স দেবে না, তখন তার চোখের দৃষ্টিতে একটা অন্যরকম জেদ দেখা যায়। সে যেন বলতে চায়, তুমি আমাকে যতই অপমান করো না কেন, আমি তোমাকে ওই অনিকের মতো একটা শয়তানের হাতে কিছুতেই ছেড়ে দেব না।
আপনাদের কি মনে হয় না সাব্বিরের এই নাছোড়বান্দা স্বভাবটাই একদিন মেঘলার চোখ খুলে দেবে? নাটকের গল্প যত এগোচ্ছে সাব্বিরের চরিত্রটি তত বেশি ট্র্যাজিক হয়ে উঠছে। মেঘলার বাবা মায়ের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে সাব্বির যখন একটা কেক নিয়ে আসে তখন আমরা ভেবেছিলাম হয়তো পরিবেশটা একটু শান্ত হবে। সাব্বির চেয়েছিল মেঘলার পরিবারের এই খুশির দিনে একটু অংশীদার হতে, তাদের পুরনো সম্পর্কগুলোকে একটু জোড়া লাগাতে, কিন্তু সেখানেও তাকে চরম অপমানের শিকার হতে হলো। মেঘলা সবার সামনে সাব্বিরকে যেভাবে অপমান করল, তার আনা কেকটা ফিরিয়ে দিল, তা দেখে সাব্বিরের জায়গায় অন্য কোনো সাধারণ ছেলে হলে হয়তো চিরদিনের মতো সেখান থেকে চলে যেত। কিন্তু সাব্বির তো মেঘলাকে সত্যিই পাগলের মতো ভালোবাসে, তাই নিজের আত্মসম্মান, নিজের ইগো সবকিছু সে মেঘলার পায়ের কাছে লুটিয়ে দিয়েছে। সাব্বিরের পরিবারের লোকেরাও যখন তাকে বোঝানোর চেষ্টা করে যে মেঘলার পেছনে ঘুরে সে নিজের জীবন নষ্ট করছে, তখন সাব্বিরের নিরুত্তর থাকাটা বুঝিয়ে দেয় যে সে আসলে একটা ঘুরের মধ্যে আছে। সে মেঘলাকে ছাড়া নিজের জীবনের আর কোনো অর্থই খুঁজে পাচ্ছে না। তবে এখানে মেঘলার পরিবারের কথাও একটু বলতে হয়। মেঘলার বাবা মাও সাব্বিরকে ভীষণ ভুল বুঝছেন। তারা মনে করছেন সাব্বির একটা প্রতারক। অনেক এত সুন্দরভাবে তাদের মগজ ধোলাই করেছে যে তারা সাব্বিরের কোনো ভালো কাজকেই আর স্বাভাবিকভাবে নিতে পারছেন না। এই যে একটা মানুষ সবার কাছে খারাপ হয়ে যাচ্ছে শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে, এই মানসিক যন্ত্রণাটা সাব্বির কিভাবে সহ্য করছে তা সত্যিই অবাক করার মতো। এরপর আমরা যেই দৃশ্যটি দেখি তা এই পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বলে আমি মনে করি। রাস্তায় অনেকের সাথে সাব্বিরের মুখোমুখি হওয়ার দৃশ্য। অনেক এখানে তার আসল রূপটা সাব্বিরের সামনে পুরোপুরি খুলে ধরে। অনেক সাব্বিরকে চ্যালেঞ্জ করে বলে যে সে মেঘলাকে কখনো সাব্বিরের কাছে ফিরে যেতে দেবে না। অনেকের এই আত্মবিশ্বাস দেখে আমরা বুঝতে পারি যে সে কতটা গভীরভাবে তার ষড়যন্ত্রের জাল বুনেছে। সে জানে যে মেঘলা এখন সাব্বিরকে দু চোখে দেখতে পারে না, আর এই সুযোগটাই অনেক কাজে লাগাচ্ছে। অনেক সাব্বিরকে সরাসরি বলে যে মেঘলা বিশ্বাস করে সাব্বির তার সন্তানের হত্যাকারী বা তাকে বিপদের সময় ফেলে চলে গিয়েছিল। এই কথাগুলো শুনে যখন সাব্বির হতবাক হয়ে যায়, তখন অনেকের মুখে সেই কুটিল হাসিটা আমাদের সবার রক্ত গরম করে দেয়। একজন মানুষ কতটা স্বার্থপর আর নীচ মানসিকতার হলে আরেকজনের সাজানো জীবন এভাবে ধ্বংস করে দিতে পারে? অনেক শুধু মেঘলাকে পাওয়ার জন্যই এসব করছে না, সে মূলত সাব্বিরকে ধ্বংস করার একটা মানসিক আনন্দ পাচ্ছে। এই দৃশ্যটি প্রমাণ করে যে অনেক শুধু একজন সাধারণ ভিলেন নয়, সে একজন সাইকোপ্যাথ লেভেলের ক্রিমিনাল। মানুষের আবেগ নিয়ে খেলতে খুব ভালোবাসে। সাব্বির এখানে অনেকটাই অসহায়, কারণ তার কাছে এই মুহূর্তে এমন কোনো প্রমাণ নেই যা দিয়ে সে মেঘলার সামনে অনিকের মুখোশ খুলে দিতে পারে। কিন্তু সাব্বিরের চোখে যে আগুন আমরা দেখেছি তা বলে দিচ্ছে সে এত সহজে হার মানার পাত্র নয়। পর্বের একেবারে শেষ দিকে আমরা দেখতে পাই সেই প্রতীক্ষিত দৃশ্যটি। মেঘলা নিজে থেকে সাব্বিরদের বস্তিতে বা তাদের সেই পুরনো জায়গায় চলে আসে। মেঘলার মতো একজন বড় কোম্পানির মালিক বা একজন ধনী পরিবারের মেয়ে যখন এমন একটা পরিবেশে আসে, তখন ভিজুয়ালি একটা বিরাট কন্ট্রাস্ট তৈরি হয়। সাব্বির তখন থালা বাসন মাজছিল। এই দৃশ্যটা দেখে আপনাদের কি মনে হয়েছে আমি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে পরিচালক এখানে সাব্বিরের বর্তমান জীবনের দৈন্যদশা এবং মেঘলার অহংকার এই দুটো বিষয়কে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। মেঘলা সেখানে গিয়ে কোনো ভনিতা না করে সরাসরি সাব্বিরের কাছে ডিভোর্স চায়। সে বলে যে সে আর কোনোভাবেই সাব্বিরের সাথে এই মিথ্যে সম্পর্কের বোঝা টানতে চায় না। কিন্তু সাব্বির একদম ঠান্ডা মাথায় অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়ে দেয় যে সে কোনোভাবেই মেঘলাকে ডিভোর্স দেবে না। এই প্রত্যাখ্যানটা ছিল এপিসোডের ক্লাইম্যাক্স। সাব্বিরের এই উত্তরের পর মেঘলার চোখে মুখে যে হতাশা আর বিরক্তি দেখা যায় তা থেকেই বোঝা যায় যে সামনের দিনগুলোতে তাদের এই দ্বন্দ্ব আরও চরমে পৌঁছবে। সাব্বির কেন ডিভোর্স দিতে রাজি হল না? কারণ সে জানে ডিভোর্স পেলেই মেঘলা অনিককে বিয়ে করবে, আর অনিক মেঘলার জীবনটা পুরোপুরি নরক বানিয়ে দেবে। সাব্বির নিজের সুখের জন্য নয়, বরং মেঘলাকে বাঁচানোর জন্যই এই ডিভোর্স পেপারে সাইন করতে চায় না। এখন আসুন আমরা একটু চিন্তা করি এই বর্তমান পর্বের এত সব নাটকীয় ঘটনা, অপমান, দ্বন্দ্ব এবং ষড়যন্ত্রের পর আগামী পর্বে ঠিক কি হতে পারে। আমার ধারণা পরবর্তী পর্বটি হতে চলেছে সাব্বিরের ঘুরে দাঁড়ানোর পর্ব। কারণ এই পর্বে সাব্বির চরম অপমানিত হয়েছে, তার পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেছে। যখন একজন মানুষের হারানোর আর কিছুই থাকে না, তখন সে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। সাব্বির এখন বুঝতে পেরেছে যে শুধু মেঘলার কাছে গিয়ে কান্না করলে বা তাকে ভালোবাসার কথা বললেই সে ফিরে আসবে না।
মেঘলাকে ফিরে পেতে হলে তাকে আগে অনিকের আসল রূপটা মেঘলার সামনে প্রমাণসহ তুলে ধরতে হবে। হতে পারে সাব্বির এবার নিজে থেকে অনিকের অতীত বা তার কোনো দুর্বল জায়গা খুঁজতে শুরু করবে। অনিক যতই চালাক হোক না কেন, অপরাধীরা সবসময় কোনো না কোনো প্রমাণ রেখে যায়। সম্ভবত অনিকের সাথে যুক্ত থাকা কোনো লোক, হতে পারে তার কোনো পুরনো বন্ধু বা অফিসের কেউ, সাব্বিরের কাছে অনিকের গোপন তথ্য ফাঁস করে দেবে। সাব্বির হয়তো সেই সূত্র ধরেই এমন কোনো ডকুমেন্টস বা প্রমাণ হাতে পাবে যা মেঘলার চোখ খুলে দিতে সাহায্য করবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল মেঘলা এবং সাব্বিরের সেই সন্তান। এই নাটকের সবচেয়ে বড় রহস্য কিন্তু এখানেই লুকিয়ে আছে। মেঘলা বিশ্বাস করে যে তার সন্তান মারা গেছে বা সাব্বির তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আমার মনে হচ্ছে সন্তানের বিষয়টা নিয়ে অনেক বড় একটা গেম খেলেছে। হতে পারে অনিকই ডাক্তারের সাথে হাত মিলিয়ে কোনো ভুয়া রিপোর্ট তৈরি করেছিল বা এমন কোনো পরিস্থিতি তৈরি করেছিল যাতে মেঘলা সাব্বিরকে সন্দেহ করে। আগামী পর্বে হয়তো আমরা দেখতে পাব মেঘলা অবচেতনভাবেই কিছু একটা সন্দেহ করতে শুরু করেছে। মেঘলা ডিভোর্স চাইতে এসেছিল ঠিকই, কিন্তু সাব্বির যখন দৃঢ়ভাবে না বলে দিল, তখন মেঘলার মনের ভেতর কোথাও না কোথাও একটা প্রশ্ন তো তৈরি হবেই যে সাব্বির যদি সত্যিই দোষী হতো, তাহলে সে এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে কথা বলছে। মেয়েদের সিক্সথ সেন্স খুব প্রখর হয়। আমার ধারণা মেঘলা হয়তো অনেকের কোনো একটা ফোন কল বা কোনো একটা সন্দেহজনক আচরণ হঠাৎ করে খেয়াল করে ফেলবে। অনেক হয়তো মেঘলার সামনে নিজেকে খুব পারফেক্ট দেখানোর চেষ্টা করছে, কিন্তু অতিরিক্ত পারফেক্ট হতে গিয়ে সে আগামী পর্বে কোনো একটা বড় ভুল করে বসতে পারে। পরিস্থিতি দেখে এও মনে হচ্ছে যে মেঘলার বাবা মায়ের মধ্যেও হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে। তারা যদিও এখন অনিককে খুব বিশ্বাস করেন, কিন্তু সাব্বিরের চোখের জল আর তার পরিবারের প্রতি মেঘলার রূঢ় আচরণ তাদের মনেও কিছুটা দাগ কাটতে পারে। বিশেষ করে মেঘলার মা হয়তো উপলব্ধি করবেন যে তার মেয়ে অতিরিক্ত রাগের বশবর্তী হয়ে নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। তিনি হয়তো মেঘলাকে একটু শান্ত হওয়ার পরামর্শ দেবেন বা সাব্বিরের সাথে আরেকবার ঠান্ডা মাথায় কথা বলার কথা বলবেন। অন্যদিকে সাব্বিরের পরিবার হয়তো এবার সাব্বিরকে কড়া নির্দেশ দেবে মেঘলাকে ভুলে যাওয়ার জন্য। কিন্তু সাব্বির হয়তো তার মাকে বোঝাতে সক্ষম হবে যে মেঘলা নিজে থেকে খারাপ হয়নি, তাকে বাধ্য করা হয়েছে খারাপ হতে। সাব্বির হয়তো তার মায়ের কাছে প্রতিজ্ঞা করবে যে সে মেঘলাকে আবার তাদের ঘরে ফিরিয়ে আনবেই। সম্ভবত পরবর্তী পর্বে আমরা একটি বড় ধরনের ফেস অফ দেখতে পাব। অনিক হয়তো সাব্বিরকে ডিভোর্স পেপারে সাইন করানোর জন্য কোনো গুন্ডা বা মাস্তান দিয়ে ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু সাব্বির এবার আর ভয় পাবে না। সে হয়তো অনিককে পাল্টা হুমকি দেবে। সাব্বির যদি একবার শক্ত হাতে মাঠে নামে, তবে অনিকের ষড়যন্ত্রের তাসের ঘর ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না। সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হবে যদি সাব্বির এমন কোনো প্রমাণ জোগাড় করে সরাসরি মেঘলার অফিসে বা তাদের কোনো পারিবারিক অনুষ্ঠানে হাজির হয়। ডিভোর্সের বিষয়টা নিয়ে আদালতে যাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হতে পারে। যদি আইনি নোটিশ আসে, তবে সাব্বির হয়তো আদালতে দাঁড়িয়েই প্রমাণ করার চেষ্টা করবে যে তাদের বিয়ের মাঝে কোনো প্রতারণা ছিল না, বরং তাদের আলাদা করার জন্য তৃতীয় কোনো পক্ষ চক্রান্ত করছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে আগামী পর্বগুলোতে আমরা সাব্বিরের চোখের জলের বদলে তার রাগের আগুন দেখতে পাব। প্রেমের জন্য যে মানুষটা এত অপমান সহ্য করতে পারে, সেই ভালোবাসাকে রক্ষা করার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবে। দর্শক বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের এই পর্বটি আমাদের মনে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। সাব্বির কি পারবে মেঘলার মন থেকে অনিকের বিষাক্ত প্রভাব দূর করতে? মেঘলা কি কখনো তার ভুল বুঝতে পেরে সাব্বিরের কাছে ফিরে আসবে, নাকি ডিভোর্স পেপারে সাইন করেই এই গল্পের করুণ পরিণতি ঘটবে? আপনাদের কি মনে হয়? আপনাদের সমস্ত প্রেডিকশন এবং মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। যদি আজকের এই বিস্তারিত রিভিউ এবং বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরও চমৎকার সব বাংলা নাটকের রিভিউ, ডিপ অ্যানালিসিস এবং প্রেডিকশন পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নাটকের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ধন্যবাদ।